সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং মগেজ মালিক হাফেজ গ্রেসুর রহমান, আরো আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং যারা আগামীতে এবছর হজে যাবেন তাদের সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা হজের বিষয়ে অনেক বক্তব্য শুনেছেন এবং সময় কেটে গেছে। ইতিমধ্যে হজ করেছি, সেই হজের অভিজ্ঞতার আলোকে আমি যে একটি কথা বলতে চাই। হয়তো লোকের আসতে পারে কিংবা কথার মধ্যে আমার কিছু দুর্নীতিও হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি হিসেবে নাম করবেন। প্রথমত যদি বলতে চাই, আমরা যারা হজ করতে যাচ্ছি এই নিয়মটা কিন্তু আমাদের আজকের না। কেউ 3 মাস, কেউ 6 মাস কিংবা কেউ সারা জীবন আমরা চিন্তা ভাবনা করেছি যে একবার আমরা আল্লাহর ঘর তাওয়াফ করবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবো। আমরা ভাবি যে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাচ্ছি, সে আল্লাহর ঘর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জন্মগ্রহণ করেছেন, মা খাদিজা, মা ফাতেমা এবং সেই সাথে আরো ইসলামের যত বন্ধু আছেন তাদের পদচারণা কিন্তু সেখানে রয়েছে। যে রাস্তাতে আমরা হাঁটবো সেই রাস্তাগুলো আমরা দেখছেন। ওই সময় হয়তো রাস্তাগুলো এমন ছিল না, কিন্তু রাস্তাগুলো ঠিকই ছিল। আমরা যেখান দিয়ে হাঁটবো সেখানে কিন্তু বাড়ি ছিলেন, বসত বাড়ি ছিল, আমরা সেখান দিয়ে কিন্তু হাঁটবো। আল্লাহ পাক আমাদের ভাগ্যে এভাবে লিখে রেখেছেন এবং আমাদের সৌভাগ্য দান করেছেন, যার কারণে কিন্তু আমরা সেখানে যেতে সক্ষম হয়তো হব ইনশাআল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত আছি, আমাদের মনকে কিন্তু এমন ভাবে তৈরি করেছি যে আমরা হজ করব, যেখানে যে কারণে দরকার সঠিকভাবে পালন করব এবং আল্লাহ পাক যাতে আমাদের হজ কবুল করেন সেই নিয়োগ করে সেখানে যাবো এবং হজের সমস্ত কাজগুলো যেগুলো করা দরকার সেগুলো আমরা সঠিকভাবে করব। যারা হজ করতে যাচ্ছে এবং যারা যাচ্ছে না, এই দুই দলের মধ্যে মনের কিন্তু অনেক। যারা হজ করতে যাচ্ছেন অবশ্যই তারা চিন্তা করছেন যে আমার ইমান যেগুলো আছে সেগুলো শোধ করবো, তাদের সাথে খারাপ ব্যবহার করবো না, ইতিমধ্যে তাদের সাথে দুর্ব্যবহার করেছি, তাদের কাছ থেকে মাপ চেয়ে নেবো বা যতটুকু সম্ভব সবার কাছ থেকে দোয়া যাবো, ক্ষমা যাবো। এই যে আস্তে 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 আমাদের মনগুলো নরম হচ্ছে, এই নরম মনের মানুষগুলো কিন্তু আমরা এখানে উপস্থিত আছি। তাহলে আমি বলতেই পারি যে এখানে আমরা যারা উপস্থিত আছি অন্যদের তুলনায় যারা হজে যাচ্ছে না তাদের তুলনায় অনেক অনেকগুলি ভালো লোক এখানে উপস্থিত আছে। যা বলতে চাই তা হলো যে আমরা যখন এখান থেকে আমাদের মঙ্গলেশ ভাই একটা বড় ব্যাগ সাপ্লাই দেবেন এবং কি কি জিনিস কিনতে হবে তার একটা কিন্তু লিস্টও আপনাদের কাছে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। লিস্টের মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে বক্তব্যের মধ্যে আমরা শুনেছি যে ওখানে গেলে চরম গরম, পা ফেটে যায়, এই জন্য আমরা পেট্রোলিয়াম জেল নেওয়ার চেষ্টা করব যাতে করে আমরা এটা ব্যবহার করতে পারি এবং পা ফেটে যাতে না যায় এই জন্য আমরা প্রোটেকশন সেটাকে আমরা ব্যবহার করব। আর এখানে যে বিষয়টা আরেকটা জানা দরকার সেটা হলো যে ওষুধের তালিকাটা আছে
এছাড়া কিন্তু প্রত্যেককে আমরা নিজেদের অসুস্থতার কারণে বিশেষ পান করে থাকি, নিয়ে থাকি। যে ওষুধগুলো আমরা নিয়মিত ব্যবহার করি সেই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি, খেতে পারি, সেইভাবে কিন্তু বাজার থেকে কিনে আমাদের নিয়ে যেতে হবে। পরবর্তীতে যে কাজটা আমাদের করা সেটা হলো যে ব্যাগে আমরা জিনিসপত্র নেব সেই ব্যাগটা আমরা নিজে হাতে সাজাবো। আমরা স্বামী স্ত্রী যাচ্ছি দুইজন, তথাপিও স্ত্রীর ব্যাগ স্ত্রী সাজাবে, স্বামীর ব্যাগ স্বামী সাজাবে। কারণ হলো এইটাই যে ব্যাগের মধ্যে আমি কোনটা কোথায় রেখেছি এটা আমি জানি, এবং আমার স্ত্রীর ব্যাগে সে কোনটা কোথায় রেখেছে সেই জানবে, এবং যে জিনিসগুলো রুচি তার একটা তালিকা করব, লিস্ট করব, যাতে আমরা স্থানান্তর হওয়ার সময় সেই তালিকা মতো আবার সেই আবার সাজিয়ে নিয়ে আসতে পারি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে হজ করতে যাওয়ার আগে প্রত্যেকেরই আত্মীয় স্বজন সঙ্গে যায় এবং তারা কিছু খাবার দাবার দেয়। শরীরের মধ্যে দিলে না খেয়ে পাওয়া যায় না। তারপরে সেই খাবারগুলো আমরা যারা ইনভিটেশন করে ওখানে যে একজনটা বন্ধু হতে হয়, ওখানে আমরা খাবারগুলো খাই। তারপরে যেমন এখন বারবার খাওয়ার কারণে কিন্তু ভর্তি হয়ে গেছে। হওয়ার পরে ওনারা 50 কিংবা 45 মিনিট পরে নাস্তা দেন, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে পুরো খাবার দেন। আমরা হয়তো এর আগে খাবার দিয়েছে, আমরা চিন্তা করি যে খাবারগুলো কেমন দিয়েছে, খাবারগুলো খেয়ে নিই এবং সবাই খাই। আবার দেখা যায় 1 ঘন্টা পরে যে মূল খাবারটা দিয়েছে সেই খাবারটাও খেয়ে নিই। আমরা দুটো ল্যাট্রিন পাবো, সেই দুটো ল্যাট্রিনের যে পানি ট্যাঙ্কি থাকে সেই ট্যাঙ্কি দেখা যায় 2-1 ঘন্টার মধ্যে পানিতে শেষ হয়ে যায়। তারপরে কিছু ব্যবহার করে আমাদের জোর করে থাকতে হয়। এই যে আমরা খাইলাম, ওখানে আগে খাইলাম, খাবার খাইলাম, এতে করে দেখা যায় যে অনেকেরই বদহজম হয় এবং বদহজমের কারণে বারে বারে টয়লেট ব্যবহার করতে হয়। কাজেই আমরা অবশ্যই সাবধান থাকবো যে আমাদের দেহতে খাবার আমরা পাচ্ছি। কাজেই যখন আমাদের কাছে হজ ক্যাম্পে গেলাম বা এয়ারপোর্টে আমরা যে 2 ঘন্টা 3 ঘন্টা কাটালাম, এই সময় অতিরিক্ত খাবার যেন আমরা না খাই। স্বাভাবিক যে খাবার সেই খাবারটাই যেন খাই। তবে প্রয়োজনে যদি আমার ক্ষুধা লাগে এই জন্য আমার যে সাইড প্যাকটা থাকবে সেই সাইড প্যাকে শুকনো খাবার রাখবো, দরকার হলে সেখানে খাবো, পানি রাখবো সেখানে খাবো। তাহলে এই ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক রাখবো। ইতিপূর্বে অবশ্যই আপনারা শুনেছেন যে জন্মের পানি যখন খাবো ওইখানে পিলারের 40% ক্যান দেওয়া আছে। সেই ক্যানে দেখবেন লেখা আছে, একটা লেখা আছে কোল্ড, একটা লেখা আছে নর্মাল। যত পিপাসাই লাগুক কোনোভাবেই আপনারা ওই কোল্ডের ক্যানে হাত দিবেন না। এই 7-8 পরে বা এই এত রাস্তা যাওয়ার পরে, এত জার্নি করার পরে যখন আপনি ওই ঠান্ডা পানি খাবেন, যেহেতু ওখানে গরম বেশি, সঙ্গে সঙ্গে আপনার ঠান্ডা লাগে। এখানে আমরা চেষ্টা করবো নর্মাল পানিটা খাওয়ার, পাশাপাশি নর্মাল পানি আছে আমরা নর্মাল পানিতে খাবো। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা যখন নামাজ পড়বো আমাদের কাছে একটা স্যানিটাইজার থাকবে। তার কারণ একই জায়গায় শত শত লোক নামাজ পড়তেছে এবং শত শত লোক চিন্তা করতেছে। যে ব্যক্তি ঠান্ডা লেগেছে সেই ব্যক্তি যখন নামাজ পড়ছে ওখানে কিন্তু ভাইরাস দিয়ে আক্রমণ হয়ে গেছে। আমরা যেখানে নামাজ পড়বো একটা টিস্যু থাকবে, একটা স্যানিটাইজার থাকবে, আমরা স্যানিটাইজার দিয়ে যেখানে সেজদাটা পড়বো ওখানে একটু মুছে নিয়ে তারপর সেখানে সেজদাটা ফেলাবো, যাতে করে আমাদের ঠান্ডাটা না লাগে বা ওখানে যে ভাইরাসটা আছে ওই ভাইরাসটা আমাদের কাছে না আসে।
এবং ওখানে যারা আমরা যাই বা যাবো প্রত্যেকটা হয়তো ঠান্ডা লাগবে, এইভাবে যদি আমরা সতর্ক থাকি তাহলে ওখান থেকে আমরা রেহাই পেতে পারবো। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য বলতে গেলে বহু আছে, বলা যায় সময়ের বেশি নাই। আমাদের সভাপতি সাহেব মূল্যবান বক্তব্য রাখবেন। তো এখানে আর একটা কথা বলে আমি শেষ করবো, যখন কোথাও নিলামে আমরা পাথর মারতে যাব, বড় জানারাই যখন প্রথম 10 তারিখে পাথর মারতে যাব, তখন দেখা যাবে যে ওই জানালার সামনের দিকে প্রচন্ড জানালার এরিয়াটা কিন্তু একেবারে কম না, বেশ বড়। একটু যদি আমরা পিছন দিতে যাই, তার দেখা যাবে ওখানে প্রথম নেই। মানুষ না জানার কারণে ওই আমরা ওই লাইন দিয়ে গেলে মানে পাথর মারার চেষ্টা করি, প্রথম তো ঘুরে ধরতে ঘুরবে, আর একটু ঘুরে গেলেই দেখা যাবে যে ওখানে কোনো লোক, তখন ওখান থেকে যদি আমরা পাথর মারি খুব সহজে পাথর মেরে ওখান থেকে চলে আসতে পারবো। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আপনাদের কাছে 3 পৃষ্ঠার একটা কাগজ আছে, ওখানে আপনার সমস্ত কিছু লেখা আছে, খুব সহজে ওটা যদি আপনারা পড়েন এবং সাথে রাখেন, সবগুলো কাজ খুব সহজে হবে। আমাদের হস্তে সহজ করুন এবং কমিয়ে করুন। এইভাবে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।